নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এটা মঙ্গলবারের ব্লগ, মানে মঙ্গলবার বুধবার দুদিনই একসাথে ব্লগটা করেছি। মঙ্গলবার যেহেতু সংক্রান্তি ছিল, সংক্রান্তিতে কিন্তু নিম হলুদ বেটে ওটা দিয়ে স্নান করতে হয়। সেটাই করে দেখো, আমাদের দই চিড়াও খেতে হয়, সেটাও খেয়ে নিয়েছে। আমি খেয়েছি দই চিড়া, বর তো খায় না। তো তার জন্য একটু নিয়ম করলো আর কি, দই চিড়া রুটি করেছিলাম, রুটি আলুর তরকারি করেছি। দেখো দুপুরে রান্নাবান্না আমার হয়ে গেছে, অফ ক্যামেরায় করেছি। তো রান্নাবান্না সব শেষ করে দেখো, এখনও কিন্তু বাসন সব পড়ে আছে, সব মাজা হয়নি। তো এগুলো মেজে বাকি যেটা রান্না আছে তো সেটাই করবো আর কি। এখন আপাতত আলুর তরকারিটা, নিরামিষ তরকারিটা করলাম। আর এখানে দেখো আমডাল করেছি, আমডালটা করে আর নিম পাতা ভাজবো আর কি, মানে কড়াইতে এমনি টেলে নেব। তো সেটাই, নিম পাতাটাও কিন্তু খাওয়ার নিয়ম আর কি, সেটাই করে নিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে দেখো দুপুরে একটা সুন্দর গিফট এসছে, যদিও গিফটটা কিন্তু মানে কেনা না। যাই হোক, যেমনই হোক তো কিন্তু দেখতে সুন্দর। আমার এখনও কিন্তু ব্যবহার করা হয়নি, মানে ব্যবহার করতে আমি জানি না আর কি, কখনো কীভাবে ব্যবহার করা হয়। তো আমার ছেলে অফিস থেকে পেয়েছে, তো সেটাই ও আমাকে এনে গিফটটা দিল আর কি। বলো, দেখো আজকের দিনে ভালো একটা গিফট পেয়েছি, এটা তোমার জন্য। তো জিনিসটা কিন্তু খুবই সুন্দর। অনেক গল্প শুনেছি যে কম তেলে রান্না হয়, কিন্তু এখনও কিভাবে করা হয় বইটাকে খুলে দেখলাম, এখানে লেখা আছে মানে রান্না পদ্ধতিটা কীভাবে করতে হয় না হয়, মানে যে ছবিগুলো দেওয়া আছে মানে সেই ছবিগুলো রান্নাগুলো লেখা আছে আর কি, যে সেই রান্নাগুলো কীভাবে করতে হয়। জানি এটা ইউটিউবে সার্চ করলে সবটাই পাওয়া যায়। তো এখনও দেখা হয়নি, রান্না করলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ারও করব। আর আমাদের কিন্তু মানে সংক্রান্তির দিন তো সবারই নিরামিষ হয়, এটা আমরা সবাই জানি। তো সংক্রান্তির দিন নিরামিষ খাওয়ার পরে কিন্তু আমাদের পয়লা বৈশাখেও কিন্তু আমাদের নিরামিষ খাওয়া হয়। হয়তো এটা কিন্তু প্রথম আর কি, মানে শোনা যাবে যে পয়লা বৈশাখের দিন কারো বাড়িতে নিরামিষ খাওয়া হয় আর কি। হয়তো এটা কারো বাড়িতেই হয় না, কিন্তু আমাদের বাড়িতে হয় আর কি। এটা আমার শ্বশুরবাড়িতে নিয়ম আর কি, যে পয়লা বৈশাখ এটা আমার শ্বশুরমশাই করে গেছেন, যদিও আমি ওনাকে পাইনি। তো কিন্তু এখনও অবধি নিয়মটা আছে আর কি। তো নিরামিষ খাওয়াটা পয়লা বৈশাখের দিনে আমাদের নিরামিষ খাওয়া হয় আর কি, মানে সংক্রান্তির দিন তো সবাই নিরামিষ খাইয়ে, এটা তো মানে কেউ আর নেই আর কি নিরামিষ ছাড়া। সংক্রান্তির দিন নিয়মই আছে নিরামিষ খাওয়া, কিন্তু পয়লা বৈশাখের দিন কিন্তু কারো বাড়িতেই নিরামিষ হয় না, এটা কিন্তু আমাদের বাড়িতেই শুধু হয়। আমরাই শুধু নিরামিষটা খাই, যেহেতু শ্বশুরমশাই করে গেছেন, তো ওই জন্য কিন্তু এখনও এই নিয়মটা আছে আর কি, এটা এখনও বাদ দেওয়া হয়নি। তো যাই হোক, দেখো তোমাদের সাথে দেখাচ্ছিলাম যে এটা কীভাবে ব্যবহার করা হয়, মানে এরকমভাবে দেখাচ্ছি যেন আমি খুব জানি, কিন্তু তেমন এখনও অবধি জানি না। দেখতে হবে, জানতে হবে, অনেক কিছু এটা শিখতে হবে। যাই হোক, তো এটা হয়তো ভিতরে দিতে হয় আর কি, যেটা স্ট্যান্ডটা দেখলাম দিয়ে হয়তো তারপরে রান্নার যেটা পদ্ধতি তো সেটাই হয়তো করতে হয়। উপর দেখলাম অনেক মানে লেখা আছে সুইচগুলো, মানে ইয়েগুলো আর কি, কম বেশ বা কোনটার সঙ্গে কী সেটাই দেখাচ্ছিলাম। তো সে দেখতেও ভালো লাগছিল। তো দেখে আবার এটা এখন আপাতত এক জায়গায় রেখে দেব। তো পরে যদি কম ব্যবহার করি তখন নিশ্চয়ই তোমাদের সাথেও শেয়ার করব। তো সেটাই এক জায়গায় টেবিলে একটা সাইড দিয়ে রেখে দিলাম আর কি। তো বইগুলো একটা সাইডে রেখে দিলাম, এটাও রেখে দিলাম। আপাতত এটা দিয়ে ঢেকে রাখি। তো ভালো দিনে গিফটটা এসছে পয়লা বৈশাখে। তো যাই হোক, জিনিসটা সুন্দর জিনিস। আর এটা রেখে আমার দুপুরবেলা আজকের দিনে কোনো ব্লগ ভিডিও করিনি, এটা পরের দিন চলে যাব, একেবারে পরের দিন সকালবেলা ভিডিও করতে চলে এলাম। সকালে স্নান টান করে দেখো এখন ফুল তুলতে এসছি আর কি, ঠাকুর পুজো দেবো। দেখো একই গাছে দু রকমের জবা, যদিও অনেকে দেখেছো, এটা আগেও দেখেছি আর কি আমি। মানে নিজের বাড়িতে দেখিনি, অন্য কারো বাড়িতে দেখেছিলাম যে একই গাছে দু রকম কালারের জবা। আজকে আমার বাড়িতেই হয়েছে। তো স্নান টান করে পুজো দেওয়া হয়েছে। আর আজকে বাগান থেকে কুমড়ো ডাঁটা কেটে নিচ্ছি, এটাই রান্না করবো আর কি। যেহেতু এটা পয়লা বৈশাখের দিন আর সংক্রান্তির দিন তো নিরামিষ খেয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ারও করলাম। মানে আলুর তরকারি, একটা নিরামিষ তরকারি করেছিলাম। আর বর বলছিল যে ওই ডালটাও কেটে নিতে, তো বেশি করিনি, যেহেতু পরপর মানে দুদিন নিরামিষ তো তার জন্য ছেলে বলছিলাম একবেলার জন্য করো, বিকেলবেলা ইডলি বা ধোসা নিয়ে আসবো, ওটাই খেয়ে নেবো আর কি। তো ওই জন্য একবেলার জন্য করছিলাম, একবেলার জন্যই রান্না করেছি। কুমড়োটা কেটে ওটা দিয়ে বেগুনটা আগে ভেজে নিয়েছি,
ওটা দিয়ে একটা চচ্চড়ি করেছি আর কি, মানে আলু বেগুন দিয়ে আর মিষ্টি কুমড়ো একটু দিয়েছি, ও শস্য আর পোস্ত বেটে ওটা দিয়ে কুমড়োটা দিয়ে চচ্চড়ি করলাম। আর যেহেতু গাছে মোচা হয়েছে, মোচাটা কেটে অল্পটুকুন করে মোচা করেছি, একবেলার জন্যই রান্না করলাম, কিন্তু খেতে কিন্তু ভালোই হয়েছিল কুমড়োটাটা। যদিও সবার মানে ডাঁটা তো বাজারেও পাওয়া যায়, সেটাও কারো না কারো বাড়িতেই হয়, কিন্তু নিজের বাড়িতে সবজি মানে খেতে কিন্তু একটা আলাদা একটা আনন্দও আছে, আর খেয়ে মনে স্বাদও আছে। আর সবজিগুলো আগে ভেজে নিয়েছি, আগে পাঁচফোড়ন বা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একটু ভেজে মানে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এটা মার মুখে গল্প শুনেছিলাম যে সবজি যত ভালো করে ভাজা হয় তত সবজি কিন্তু স্বাদ হয়। তারপরে কিন্তু কুমড়ো শাকগুলো দিলাম আর কি। তো কুমড়ো শাক এখান থেকে জল বেরোবে, ওই জন্য আর জল দিইনি, এখন নুন দিয়ে ঢেকে রাখবো। তো ঢেকে ঢেকেই করবো আর কি। সেটা আগে সবজিটা ভেজে নিয়েছি, তারপর দেখো কুমড়ো পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর ঢেকে রাখবো। ঢেকে আর এদিকে কুকারে যেহেতু কালকে ছোলার ডাল ভিজিয়েছিলাম, তো ছোলার ডালটাও করবো আর কি, কুকারে ছোলার ডালটাও বসিয়ে দিয়েছি। আর আমার এদিকে দেখো তরকারিটা সুন্দর মজে গেছে, এখন মানে শস্য পোস্ত যে বেটে রেখেছি সেটা দিয়ে দেবো আর কি। এটা দিয়ে দিলে রান্নাটা হয়ে যাবে। খেতে আমার খুব ভালো হয়েছে, যেহেতু একবেলার জন্য রান্না করেছি তার জন্য কিন্তু অল্প অল্পই করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল, যদিও অল্প হলেও খেতে খুব ভালো হয়েছিল। তো দেখো শস্য আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম, দেখতেও ভালো হয়েছে, খেতেও কিন্তু ভালোই হয়েছে। আর দেখো সুন্দর হয়েছে, জল ছাড়াই কিন্তু সুন্দর হয়ে গেছে। আমি আর জল দিইনি, যেহেতু কুমড়ো ডাঁটা বা কুমড়ো শাকের কুমড়ো ডাঁটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো তো গলেই গেছে, আর জল দিতে হয়নি। তেজপাতাটা পরে ফেলে দেবো, তেজপাতা তো আমি রাখি না। আর দেখো গাছে মোচা হয়েছে বললাম না, মোচাটা মানে আর রাখা যাবে না আর কি, তার জন্য কেটে নিল। তো এই জন্য হলে অল্প করে মোচা করিনি, যেহেতু কেটেছে আর কি, তার জন্য একটু করে মোচা করলাম। আর যেহেতু ছোলার ডালটা ডাল করব করে অল্প ডাল ভিজিয়েছিলাম রাতে, ওখান থেকে অল্প ডাল রেখে দিয়ে ওটা দিয়ে বড়া করে ছোলার ডালে বড়া করে মানে অল্প করে করেছি, একবেলার জন্য হয়ে যাবে মোচা দিয়ে আর বড়া দিয়ে রেসিপিটা। তো আলু দিয়েছি অল্প। তো পয়লা বৈশাখের দিন এই রান্না ছিল দুপুরে, তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে একেবারে সন্ধ্যায় চলে এলাম। ঠাকুর ঘর আজকে দেখো সুন্দর সাজিয়ে নিয়েছি, যেহেতু বছরের প্রথম দিন ঠাকুর ঘরে মানে এইবারে প্রথম হলো আমার এই জিনিসটা এলোমেলো, মানে ঠাকুরের ড্রেসগুলো কিন্তু এইবারই প্রথম আমার মানে সবগুলো কালারের সঙ্গে আলাদা আলাদা, নাহলে আমার সবসময় কিন্তু এক কালারের থাকে। এবার একটু দেরি করে যাওয়াতে যেহেতু মানে বৌদি মারা যাওয়ার পর তো সবটা একটু এদিক ওদিক হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, তখন কিন্তু একটু দেরিতে যাওয়াতে পাওয়া যায়নি আর কি, সবটা এক কালারে পাওয়া যায়নি, ওই জন্য কিন্তু আলাদা আলাদা কালারে পেয়েছি। সেটাই যেটা পেয়েছি সেটাই এনেছি আর কি, কিছু করার ছিল না, এক কালারে পাওয়া যাচ্ছিল না। তো ওই জন্য আর সন্ধ্যা দিয়ে দেবো, এখন সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য আলাদা আলাদা কালারই কিনতে হয়েছে। তো যেহেতু মানে আগে যেতে হয় আর কি, এগুলো কাপড়গুলো কিনতেও কিন্তু আমার অনেকটা দূর যেতে হয়, যদি আমি মানে অটো করে যাই না তাহলে কিন্তু আমার 100 টাকা খরচা করে যেতে হয় আর কি, ধারে কাছে এগুলো পাওয়াও যায় না, অনেকটা দূর যেতে হয়। যদিও আমি এগুলি সবসময় আগের থেকে করে রাখি, এইবারে হয়নি আর কি। তো যাই হোক একেবারে সন্ধে পুজো ঠাকুর সব দেওয়া হয়ে গেছে, দিয়ে দেখো একেবারে যেহেতু কালকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার সব বাসনও মেজে নিয়েছি, রাতের বেলা আমি সবটা মেজে মুছে শুকিয়ে রেখে দিই, তো তাহলে সকালবেলা আমার সুবিধা হয়। এটা হয়তো আমরা অনেকেই করে রাখি নিজেদের সুবিধার্থে। দেখো ঠাকুরের কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এখানটায় দিয়ে দিয়েছি, সবটা শুকিয়ে যাবে। তো শুকিয়েও গেছে মোটামুটি অনেক, মানে এগুলো ধুয়ে তারপরে বাসনগুলো মেজেছিলাম। তো দেখো যেহেতু যেই গরম এমনি শুকিয়ে, আর আমি ফ্যান চালিয়ে বাসন মাজছিলাম। যাই হোক একেবারে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, যে একটা দরকার ছিল, মানে কিছু জিনিস কেনাকাটা ছিল, তো কেনাকাটা করার জন্য বেরিয়েছিলাম। আর দেখো কত লোক, এখনও কত সবাই আনন্দ করতে বেরিয়েছে, যেহেতু বছরের প্রথম দিন। আর আমার একটা পঞ্জিকাও দরকার ছিল, পঞ্জিকাটাও কেনা হয়নি, তো পঞ্জিকাও কিনবো, আর কিছু কেনাকাটাও আছে সেটাও কিনবো আর কি, কিনে তাও বাড়ি চলে যাব। আর এখানে কেনাকাটা শেষ করে একেবারে পঞ্জিকাটাও কেনা হয়ে গেছে, সেটাও নিয়ে নিলাম। তো এটা একেবারে করতে করতে ব্লগটাও এখানে শেষ করব।
তো কেমন লাগলো সবাই কমেন্ট করো, ভালো থেকো, সুস্থ থেকো। পঞ্জিকাটা ব্যাগে ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে একেবারে এখন ফুল নেব, কালকে যেহেতু বৃহস্পতিবার ফুল নিয়ে বাড়ি চলে যাব।